প্রথমত বাংলাদেশ টিম খুব ভালো খেলছে, তো বাংলাদেশ টিম এখন যথেষ্ট কম্পিটিশন, অনেক নতুন ভালো প্লেয়ার এসেছে যারা বাংলাদেশ টিমকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তো এরকম সিচুয়েশনে দলের মধ্যে পরিবর্তন আসাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। বাংলাদেশের নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলা কঠিন, যেহেতু টোটালি ডিফারেন্ট একটা কন্টিনেন্ট, ডিফারেন্ট কন্ডিশন। তবে বাংলাদেশ টিম যেরকম ফর্মে আছে আশা করি বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে। আমি ঘরোয়া ক্রিকেট খেলি বা আমি জাতীয় দলে খেলি, আমাকে কিন্তু আমার পারফরমেন্সের কারণেই মানুষ মূল্যায়ন করবে। তো আমি ফোকাসটা পারফরমেন্সের দিকে রাখতে চাই। ধরেন ক্যারিয়ার শেষ পর্যন্ত যদি পারফরমেন্স করে যেতে পারি, তারপরে যদি জাতীয় দলে খেলার সুযোগ না হয়, তারপরে কিন্তু কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু আক্ষেপটা ওইখানেই থাকবে যদি আমি পারফর্ম না করতে পারি। টার্গেট সেটা হচ্ছে গিয়ে যেখানে খেলবো, যেই ফরম্যাটে খেলবো সেখানে ভালো পারফর্ম করা, এবং পারফরমেন্সের কারণে আমার নামটা যাতে বারবার উচ্চারিত হয় এবং সিলেক্টররা যাতে আমার ব্যাপার চিন্তা করেন, সেই দিকে আমার লক্ষ্য থাকবে। যুব এশিয়া কাপ খেলতে আজ সকালে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এবারের আসরে বাংলাদেশ সহ আরো 8টি দেশ অংশ নিচ্ছে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, আফগানিস্তান ও সিঙ্গাপুর। এই গ্রুপে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া। বৃহস্পতিবার মাঠে নামবে সাইফ হাসানের দল। দলের সদস্যদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, তবে অনূর্ধ্ব 13, 15 ও 17-টে একসাথে খেলেছে বেশিরভাগ সদস্য। নতুন দল নিয়ে তাই আশাবাদী ম্যানেজমেন্ট। 2018 যুব বিশ্বকাপকে লক্ষ্য করেই পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি, তাই এশিয়া কাপে দেখে নিতে চান তার তরুণ টাইগারদের। মুম্বাই সিরিজের চতুর্থ টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে ইংল্যান্ডকে ইনিংস ও 36 রানে হারিয়েছে ভারত। এ জয়ে এক টেস্ট বাকি থাকতে সিরিজ নিশ্চিত করল টিম ইন্ডিয়া। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। 6 উইকেটে 182 রান নিয়ে শেষ দিন শুরু করে ইংল্যান্ড।